আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন উন্মুক্ত আকাশের নিচে সবুজের সমারোহে চমৎকার একটা পরিবেশে এই মুহূর্তে কিন্তু বুসরা চ্যানেল 24 আপনাদের সামনে উপনীত হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান দিকে বাম দিকে সবুজের সমারোহ, অর্থাৎ বলার অবকাশ থাকে না। এটা কিন্তু আসলে পেয়ারা বাগান, যেটাকে ইংরেজিতে বলা হয় গুয়েভা। বানানটা কিন্তু অনেক কঠিন। সেই একটা পেয়ারার বাগানে কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি। চর আষাঢ়িয়াদহর আমতলা গ্রামে এই পেয়ারা বাগানটা অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারা বাগানে অনেক কামলা কিন্তু এখন কাজ করছে। যে নতুনভাবে পলিথিন, অর্থাৎ পলিথিন দিয়ে তারা কিন্তু মুড়িয়ে দিয়েছে, যাতে করে রোগ জীবাণু এই পেয়ারার ভিতরে ঢুকতে না পারে। এর জন্য তারা পলিথিন দিয়ে কিন্তু এগুলোকে সংরক্ষিত করার চেষ্টা করছে। মূলত এইখানের পেয়ারা জানা মতে বাংলাদেশের বিভিন্ন দ্বার প্রান্তে কিন্তু রপ্তানি হয়, অর্থাৎ দেশের বিভিন্ন জেলায় কিন্তু এইখান থেকে পেয়ারা যায় এবং পেয়ারা অত্যন্ত সুস্বাদু। সব মিলিয়েই চর আষাঢ়িয়াদহর এই যে প্রত্যন্ত অঞ্চলে একটা পেয়ারার বাগান, এটা আসলেই নিজেকে মনোমুগ্ধকর করে। আসলে আমরা দেখি এইখানকার পেয়ারা বাগানের একজন শ্রমিকের সাথে অথবা উদ্যোক্তার সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু আপনার নামটা বললে খুশি হতাম। আমার নাম মোহাম্মদ সেলিম রেজা। আসলে এই পেয়ারার বাগানে এখানে কি আপনি কামলায় আছেন না মালিক? না, আমি নিজে এটা উদ্যোক্তা। আমি নিজে এটা আপনি নিজেই উদ্যোক্তা? জি জি। আসলে এই পেয়ারার বাগানটা কয় বছর হলো আপনার এখানে প্রতিষ্ঠিত করা? এই পেয়ারা বাগানটা আমার এটা 5 বছর চলছে, এটাই শেষ বছর। মানে এটাই শেষ বছর, যার কারণে দেখা যাচ্ছে যে এই পেয়ারার আগাছাগুলো পরিষ্কার করা লাগছে, ছোট ছোট ডালগুলো পরিষ্কার করা লাগছে। জি। পেয়ারার বাগান করতে গিয়ে আসলেই প্রতিবন্ধকতা অনেক আসতে পারে। হ্যাঁ, সেই ধরনের প্রতিবন্ধকতা কি আপনার এসেছে একটু? হ্যাঁ, কারণ আমাদের পেয়ারা বাগানের যেহেতু চরের বিষয়, আমরা এই মুহূর্তে এখন পর্যন্ত 4 বছরে আপনার কোনো কৃষি অফিসার থেকে আমরা বা কৃষি মন্ত্রণালয় থেকে আমাদের কোনো সহযোগিতা পাইনি। নিজের পরিশ্রমে আর ডিলারের সহযোগিতায় আমরা কিন্তু এই অবস্থায় আমরা এই বাগানটা এসেছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানতে পারলেন যে আসলে নিজের উদ্যোগেই এই পেয়ারার বাগানের চাষ করার কিন্তু আসলে নিজেই উৎসাহ প্রদান করে। শুরু থেকে কি এই ধরনের কোনো সাপোর্ট আপনি কারো মাধ্যম থেকে পেয়েছেন বা পরামর্শ বলতে গেলে আমাদের এলাকার স্থানীয় যে ডিলার আছেন মোহাম্মদ ইদিল হোসেন, ওনার সহযোগিতায় আমি এই পেয়ারা বাগান মানে এখন পর্যন্ত পরিচর্যা করছি। পেয়ারার বাগান করতে হলে মোটামুটি আমি যেটা নিজের ধারণা যে বেনিফিট তো থাকার কথা। হ্যাঁ, বেনিফিট অবশ্যই আছে, কারণ গত 2 বছর আমাদের পেয়ারাতে অনেক কিছু লস ছিল, অনেক টাকাই লস। কারণ সে সময়তে পেয়ারার বাজারটা 15-16 টাকা কেজি আমরা দরে পেয়ারা বিক্রি করেছি। সম্মানিত ভিউয়ার্স, যে কথাটি উদ্যোক্তা মোহাম্মদ সেলিম রেজা জানাচ্ছিলেন আমাদেরকে, যে এইখানে সুন্দর একটা তারা বাগান তৈরি করতে সক্ষম হয়েছে, কিন্তু আসলে দুর্ভাগ্য বিষয় একটাই, সেটা হচ্ছে কোনো কৃষি অফিসার বা কৃষি মন্ত্রণালয় থেকে কোনো দায়িত্বশীল কর্মচারী বা কর্মকর্তা তারা কিন্তু এখানে আসে না বা তাদেরকে সেই ধরনের পরামর্শ দেয় না। তাদেরকে যদি সঠিকভাবে পরামর্শ দিত বা তাদেরকে আরও যদি ডেভেলপ করার জন্য অন্য কোনো সবজির আবাদ বা অন্য কোনো বাগান করার জন্য যদি পরামর্শ দিত, তাহলে হয়তো তারা আরও অন্যদিকে কিন্তু এলাকার কিছু ঝরে পড়া কৃষকদেরকে সামনের দিকে নিয়ে যেতে পারো। এই বিষয়ে আপনি কিছু বলতে পারবেন? হ্যাঁ, আমি বলতে চাই কি অনেক যারা ইয়ং জেনারেশন আছে তাদেরকে যদি কৃষি মন্ত্রণালয় বা কৃষি অফিস থেকে সহযোগিতা করে পরিচর্যার বিষয়ে, তাহলে মনে হয় আমরা পরবর্তীতে আরও অনেক কিছু বা অনেক ফলের বাগান করে আমাদের জীবন নির্বাহী করার জন্য। ধন্যবাদ সেলিম ভাই, আপনার সুচিন্তিত মতামত পেশ করার জন্য। আপনারা দেখতে পেলেন তিনি একজন উদ্যোক্তা, পাশাপাশি এলাকার বেকার যুবকদেরকে এই বাগান বা অন্য কোনো সবজির বাগানের সাথে তিনি অ্যাড করতে চান। যদি সব দিক দিয়ে কৃষি সম্প্রসারণ অফিস থেকে বা কৃষি কর্মকর্তারা এসে যদি সহযোগিতা করে, তাহলে এই পেয়ারার বাগানের পাশাপাশি অন্য কোনো সবজির সাথেও তিনি সংযুক্ত করতে চান। এটাই কিন্তু আমাদেরকে তিনি জানিয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, এই সবুজের সমারোহর সুন্দর একটি ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি বুসরা চ্যানেল 24-এর পক্ষ থেকে। সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার পেজটি আপনারা অবশ্যই ফলো করবেন এবং লাইক শেয়ার করবেন।